স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েই থাকে, আবার মিটেও যায়। দাও নাম্বারটা দাও, আমি ফোন করে ঝগড়া মিটিয়ে দিচ্ছি। স্যার আপনাকে তো বলতেই হবে, আপনি আমার গার্জিয়ানের মতো। স্যার আমি আসলে সাইফের সাথে আর থাকতে চাচ্ছি না। থাকতে চাচ্ছি না মানে? স্যার আমি মনে হয় সেপারেশনটা নিয়ে নেব। এবার তুমি কি বলবে? ওরা দুজনেই তো ঠিকই দেখা করছে। আমি আবারও বলবো, তাকে বুঝাও আর নিজেও ধৈর্য ধরো। আমার মনে হচ্ছে আমি ঘর ভারী সংসার সব তছনছ করে দিই। তাতে কোনো লাভ হবে না। আমার ইচ্ছা করছে দুজনকে খুন করে ফেলি। কেন খারাপ ভাবে চিন্তা করছো? তুমি এখন যে পজিশনে আছো, এই পজিশনে অনেককে পড়তে হয়। কোন খারাপি করে কোনো লাভ হবে? তাহলে ধৈর্য ধরো আর তাকে বোঝাও। আমি কি ছেলেটার সাথে দেখা করব? করতে পারো, তাতে কাজ হতেও পারে। তবে রাগারাগি করো না। তোমার থেকে রায়হান সাহেব এখন অনেক বেশি অন্ধ আছে। তুমি তাকে খুন নাও করতে পারো, সে কিন্তু পারে। ঢাকা শহরে তো এখন 500 টাকাতে খুনই ভাড়া পাওয়া যায়। না, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। আরেকটা কাজ করতে পারো। কি? মিতু যার কথা শুনবে বলে মনে হয় তাকে দিয়ে বলিয়ে নিতে পারো। দেখি। আসসালামু আলাইকুম স্যার, আমি সাইফ বলছি, মিতুর হাজব্যান্ড। হ্যাঁ বলেন সাহেব সাহেব, কেমন আছেন? জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? আপনাদের দোয়া। স্যার, একটা ইনডিসেন্ট ব্যাপার নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমি আগে থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না বলেন, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা আসলে মিতুকে নিয়ে। কিভাবে যে আপনার সাথে শেয়ার করব বুঝতে পারছি না। ফোনে না বলে স্যার, যদি সামনাসামনি আপনার সাথে কথা বলতাম তাহলে আরও সহজ হতো আমার কাছে। আসলে স্যার, মিতু আপনাকে খুব সম্মান করে, আপনার কথাও খুব শুনে। আপনি যদি একটু আমাকে হেল্প করতেন। ঠিক আছে, একবার সময় করে অফিসে চলে আসুন, সামনাসামনি আলাপ করা যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। I look forward to see you. Thank you. মিঠি, তোমার খবর কি? খবর ভালো স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাসার সবাই ভালো আছে? আছে স্যার। তোমার মেয়েটার নাম যেন কি? ভালো আছো? টুই, ও ভালো আছে। টুইয়ের বাবা ভালো আছেন? জি স্যার। ওনাকে একদিন নিয়ে আসো, একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করি। ঠিক আছে, আনবো স্যার। কবে আনবে? কালকে আনো। কালকে? স্যার ও যা ব্যস্ত থাকে না, ও কি কাল আসতে পারবে স্যার? ঠিক আছে, আমি ফোন করি। ফোন নাম্বারটা দাও তো। না না স্যার, থাক না। আসলে আমাদের সব কিছুর কেন্দ্রবিন্দু তো আমাদের ফ্যামিলি, তাই না? কিন্তু সমস্যা কি জানো, আমরা এই অফিস পাড়ার লোকগুলো ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখি না বলে আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়। দাও ফোন নাম্বার দাও, আমি ফোন করি। না স্যার, থাক, আর একদিন। কেন বলো তো? স্যার মানে আসলে ওর সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না। ঝগড়া হয়েছে? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েই থাকে, আবার মিটেও যায়। দাও নাম্বারটা দাও, আমি ফোন করে ঝগড়া মিটিয়ে দিচ্ছি। স্যার আপনাকে তো বলতেই হবে, আপনি আমার গার্জিয়ানের মতো। স্যার আমি আসলে সাইফের সাথে আর থাকতে চাচ্ছি না। থাকতে চাচ্ছি না মানে? স্যার আমি মনে হয় সেপারেশনটা নিয়ে নেব। ঝগড়া হয়েছে, মাথা গরম আছে, দুদিন বাদে ঝগড়া মিটে যাবে, তখন আমাকে এইসব বলার জন্য নিজেই লজ্জা পাবে। না স্যার, স্যার আই এম সিরিয়াস। ঠিক আছে, সিরিয়াস হয়ে তো আর কোনো কথা নেই। তবে আমি বলবো কি, ভাবো, সময় দাও, তারপর একটা কিছু সিদ্ধান্ত নাও। ঠিক আছে স্যার।